নমস্কার বন্ধুরা, অন্তরার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক অন্তরার কিচেনে আজকে কী রান্না হচ্ছে। আজ আমি বানাবো চিচিঙ্গে পোস্ত। তাই এখানে দুটো চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গেটাকে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। গরমের দিনে চিচিঙ্গে পোস্তও কিন্তু মন্দ হয় না। ঝিঙে পোস্ত তো আমরা অনেকেই খেয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখুন চিচিঙ্গে পোস্ত, এটাও কিন্তু খুব টেস্টি হয়। চিচিঙ্গেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেব। দেখুন ঠিক এইভাবেই দুটো চিচিঙ্গে আমার পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার চিচিঙ্গেটাতে সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য একটা কড়া চাপিয়ে দিয়েছি। এখানে কিছু রান্নার উপকরণ রেখেছি, বাকি উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কড়া গরম হয়ে গেলে এখানে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গে ভাজতে ও একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছিল, তাই ঢাকনাটা খুলে নেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজবো। ভাজা প্রায় হয়ে এসেছে, কিন্তু আবারও 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। এখন ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য একটি জায়গায় রেখে দেব। এবার মেন রান্নার জন্য আবারও কড়াটা চাপিয়ে দিলাম। রান্নাটা খুব অল্প পরিমাণ তেলেই করব, তাই এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম রান্নার ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। একটি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে পেঁয়াজ না দিয়েও করতে পারেন। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজের ওপর হালকা নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নিয়ে অনেকে পোস্ত হলুদ ছাড়া রান্না করে, আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলা কষিয়ে নেব। সমস্ত মশলা যাতে খুব ভালোভাবে কষানো যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিয়ে কষবো। এই সময় মশলা তাড়াতাড়ি পুড়ে ও কড়াতে ধরে যেতে পারে, সেই জন্য এইভাবে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষাবো। এবার আবারও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরও একটু কষাবো। এই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই অবস্থাতেই আমি চিচিঙ্গাগুলোও অ্যাড করে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে নেব আলু ও চিচিঙ্গাগুলো। ঠিক এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিচিঙ্গাগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে সামান্য জল অ্যাড করব।
এবার আরও একটু জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি জল, যেন চিচিঙ্গে ও আলুগুলো যেন খুব বেশি ডুবে না যায়, সেই মতো জল দেব। জল দেওয়ার পরে এখানে টেস্ট অনুযায়ী নুন দিয়ে নেব। নুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নুনটা যাতে মিশে যায় তরকারির সাথে, সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। এবার ঢাকা দিয়ে নেব ঠিক 15 মিনিটের জন্য। রান্না যখন 10 মিনিট হয়েছে তখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত ও একটি কাঁচা লঙ্কা পেস্ট। পোস্ত বাটাটা দেওয়ার পরে একটু সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে পোস্তটা মিশল করে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। 5 মিনিট এই সময় হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এখন চিচিঙ্গে পোস্ত একদম রেডি। এরপর অন্য একটি স্থানে রেখে দেব পরিবেশনের জন্য। আপনারাও এইভাবে একবার তৈরি করে ফেলুন চিচিঙ্গে পোস্ত।